কিন্তু তারা এই কাজ থেকে বিরত থাকবে, এই কথাটা আমাদের সাথে লাইভে এসে বলবে, এতটুকু পারবে না। এমনকি তারা উত্তেজিত অবস্থায় কথা বলতে থাকে। নোমানি ভাই এখানে আছেন, তিনিও কথা বলবেন। সংক্ষিপ্ত কথা হলো, আমরা আগামীকালকের প্রোগ্রাম স্থগিত করতেছি না। ইনশাআল্লাহ আপনারা দুবড়া, পূর্বদলা এবং দুর্গাপুরের সমস্ত জনগণ যে যেখান থেকে পারেন আগামীকাল আমার মাদ্রাসায় আসবেন। ইনশাআল্লাহ আমরা এই শিরিকের আস্তানা ইনশাআল্লাহ উৎখাত করে দেব। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা সারা দেশবাসী এবং পৃথিবীর পথ থেকে রফিকুল ইসলাম মাদানী সাহেবকে চিনেন, তো ওনার সম্মানার্থেই আমরা সকলে চেয়েছিলাম, যেহেতু ওনার বাড়ি লিটিরকান্দা এবং এই লিটিরকান্দা পাগলাবাড়ির যে মাজারের কারখানা, যেখানে সেজদা হয়, যেখানে গান বাজনা হয়, যেখানে উদ্দাম নাচানাচি হয় মেয়ে ছেলের, যেখানে আপনার এই সব ধরনের নেশা অবৈধ কাজকর্ম চলে, এবং এলাকার ছেলেগুলো এখন নষ্ট হওয়ার পথে, যুব সমাজ, অসংখ্য যুব সমাজ এখন নষ্ট হইতেছে। তো এই পরিস্থিতি যেখানে আল্লাহকে বাদ দিয়ে এদেরকে মানুষ শিরিক করে, এদের কাছে মান্যত নিয়ে আসে, আমরা চেয়েছিলাম রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাধ্যমে, উনি যেহেতু সম্মানী মানুষ, ওর সম্মানের সাথে সকলকে নিয়ে আমরা বসছিলাম। বসার পরে উনার যে সম্মানটুকু এটা উনারা এখানে প্রদর্শন করে নাই, উনারা উনাদের বাতিলের পক্ষে মজবুত আছে। যেহেতু উনারা বাতিলের পক্ষে মজবুত, সেই হিসাবে উনার যদিও তারা আত্মীয়তার ভিতরে অনেক সম্পর্ক আছে, কিন্তু উনি মাশাআল্লাহ এই সিদ্ধান্তে অটল যে এইখানে আত্মীয়তার সম্পর্কের সাথে ইসলাম সবার আগে। দুইটা গ্রুপ হয়েছে, একটা ইসলামের পক্ষে, একটা ইসলামের বিপক্ষে। এখন ইসলামের পক্ষে শক্তি যারা আছি, যারা আমরা ইসলামকে ভালোবাসি এবং চাই শিরিক বেদাত এই সমস্ত নেশা মাদক মুক্ত দেশটাকে গড়ার জন্য, এই রক্তে কেনা বাংলাদেশটার মধ্যে যাতে করে আর এই সমস্ত অপকর্ম না হয়, এই সময় গোটা আমাদের নেত্রকোনা, পূর্বদলা, ধোবাউড়া, দুর্গাপুর আশপাশের যত এলাকার মানুষ আছে, আগামীকালকে জুমার নামাজটা আমরা রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাদ্রাসায় পড়বো ইনশাআল্লাহ। আরেকটা কথা, সেটা হলো প্রত্যেক জুমার খতিব আপনারা দয়া করে এই অঞ্চলের এটা বয়ান করবেন যে এখানে নেশার আস্তানা, তারা এতটুকু লাইভে বলতে পারে না যে আমরা নেশা দ্রব্য বা এখানে নেশা করা গাঁজা মদ ইয়াবা এগুলো করবো না। এতটুকু যারা বলতে পারে না, এদের ব্যাপারে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব। প্রত্যেক ইমামের দায়িত্ব, আপনারা মসজিদে এই কথাগুলো বলবেন, নামাজের মুসল্লিদেরকে বোঝাবেন। প্রত্যেক মসজিদ থেকে ইনশাল্লাহ জুমার নামাজের পর লিটিরকান্দার দিকে রওনা হবেন, আমার মাদ্রাসায় আসবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যা হয় হবে ইনশাআল্লাহ। আমরা শিরিক এবং বিদাত এবং এই সমস্ত কুফুরি কার্যকলাপ, দেশের যুব সমাজকে নষ্ট করা, মদ গাঁজা এগুলো করতে দিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেনাবাহিনী আমাদের পক্ষে কথা বলেছেন, সেনাবাহিনীও চান না এখানে নেশা জাতীয় দ্রব্য হোক, কিন্তু এরা সেনাবাহিনীর কথাও শুনে নাই। এরা সেনাবাহিনী, এমনকি আমরা প্রত্যেক থানায়, 2 থানায় শুনাইছি, দুর্গাপুর এবং পূর্বদলা থানায় শুনাইছি, কিন্তু তাদের অবস্থান আমরা যা বুঝতেছি, তারা থানায় গিয়েও এই কথাগুলো মানবে না, এবং তারা বসতেও, তাদের যে অবস্থা, তারা বসতেও রাজি না। তাদের বক্তব্য হইলো তারা এগুলো চালায় যাবে। এজন্য আমরা এই পথে হাঁটা ছাড়া আমাদের বিকল্প ছিল না। আমরা চাচ্ছিলাম না এই পথে যেতে। আমি বসছিলাম, এই জন্য আমার পারিবারিক আত্মীয়তা আছে, কিন্তু তারা আত্মীয়তার সম্পর্ক রাখে নাই, সেনাবাহিনীর কথা রাখে নাই, পুলিশদের কথা রাখে নাই। অতএব তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। এবং তারা এই কথাটাও বারবার বলে যে কে আসবে আসুক, মানে এখানে জনগণ আসলেও তারা কিছু যায় আসে না, সেনাবাহিনী আসলেও কিছু